हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद न्यू ब्लॉग। आज হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে পাক্কা 8:30। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকে তোমাদের যেরকম বললাম আমি হচ্ছে সুপার টায়ার্ড, এত টায়ার্ড আমি কালকে ছিলাম। তো আমি শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছি আর ঘুমটা আজকে কিছুতেই ছাড়তে চাইছিল না, কিছুতেই না, মনে হচ্ছিল যেন আমি আরাম করে শুয়েই থাকি। বাট ওই অফিস যেতে হবে। হ্যাঁ, কালকের দিনটাই ছুটিও থাকে আমাদের, ছুটি মানে ওই যেতে হয়, কাজ করি না এটাই, বাট হ্যাঁ যেতে হয়, তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কিন্তু সেইভাবে তো ছুটি থাকে না। তো আজকের দিনেও যেতে হবে, যদিও আজকেও কাজ হয় না অফিসে খুব একটা, বাট ওই যাওয়া টুকিটাকি যেটুকু, কারণ ওই সকালবেলা পুজো হয় সেইটা, তারপর হচ্ছে বিকেলে ভাসান, আই থিঙ্ক আজকেই ভাসান হবে যতটা শুনেছি। তো বিকেলে ভাসান, যদি বিকেলে ভাসানে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না যাবো কিনা, যদি যাই ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যাওয়ার মানে যদি যাই তাহলে ডেফিনেটলি হ্যাঁ দেখাবো তোমাদেরকে। আর এই দিকে আজকের ওয়েদারটা দেখো, কদিন বৃষ্টির পর আজকে রোদ ঝলমলে ওয়েদার, কি সুন্দর ওয়েদারটা, চকচক চকচক করছে। পুজোর আগ দিয়ে দিয়ে এরকম ওয়েদারই ভীষণ ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে এরকম ওয়েদার দেখতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো এই গাছটার সঙ্গে সঙ্গে এই পাশেও আর একটা গাছ ছিল, এই যে দেখো, এই যে এই দুটো গাছ ছিল। কাল দুপুরে যখন আমি বাড়ি এসে খেতে বসি তখন ঝপাং করে একটা আওয়াজ হয়, দেখি কি এটা টাকাশ করে ছিঁড়ে এখানে মানে এরকম পড়ে গেছিল। তো মা কালকে এটাকে আপাতত এইখানে ব্যবস্থা করে রেখেছে, আজকে তারপরে দেখবে এটাকে কোথায় সরানো যায় বা কিছু। কারণ কি বলতো, এই ট্রেটার চেয়ে না গাছটা হেভি হয়ে গেছে, গাছটা প্রচুর বড় হয়ে গেছে, আর যে কারণে ওটা ভারটা নিতে পারেনি। ভালো রোদ আসছে, হালকা করে টেনে দিই পর্দাটা, না হলে ঘরটা গরম হয়ে যাবে। তোমার হ্যাঁ, ওই গাছটা কালকে এমন ছপাং করে ছিঁড়ে পড়লো, এবার তারপরে মা কোথায় রাখবে তো ওখানেই রেখে দিয়েছে। মা বললো থাক, আজকে বেলার দিকে ওটাকে দেখে শুনে কোথায় রাখা যায় সেই বুঝে সেটাকে মানে ঠিকঠাক জায়গায় রাখবে। কারণ ওই দইটা ছিঁড়ে গেছে বৃষ্টিতে ভিজে রোদে, সেই দইটা ফসফসা টাইপের হয়ে গেছে কেমন, আর গাছটা এত হেভি হয়ে গেছে ছপাং করে ছিঁড়ে পড়ে গেছে, ওটার ওয়েটটাও নিতে পারেনি। তো যাই হোক, চলো এবার যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে চাটা খাই। এই হচ্ছে আমার চা, চা বাদাম, আর এইখানে হচ্ছে আমার মায়ের চা। আর মা কি দিয়ে চা খায় দেখো, কালকে লুচি বানিয়েছিল, সেই লুচি বিস্কুট সমস্ত কিছু একবারে নিয়ে বসে পড়েছে। এটাই হচ্ছে মায়ের চা, এটা আমার চা। চাটা খেয়ে দিয়ে জাস্ট ঘরে ঢুকলাম। এইবারে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কালকে এক্স্যাক্ট কি কি কিনেছি। তো জাস্ট হালকা করে শেয়ার করে দেবো। হ্যাঁ, মোরাল মানে কি বলতে যাই না, থেকে থেকে আমি কথাই হারিয়ে ফেলি। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই যে কালকে আমি কী কী কিনেছি। তার আগে ভিডিওটা আমি আপলোডে বসাই, তারপর আমি ক্যামেরা স্ট্যান্ড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ভিডিওটাকে আগে আপলোড করব, যেরকমটা বললাম। তারপরে হচ্ছে প্যাকেটটাও নিয়ে আসি, প্যাকেটটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর কালকে মানে আমি এতটা যে টায়ার্ড ছিলাম, আমার মানে এনার্জি শক্তি সমস্ত কিছু খুশ হয়ে গেছে। আজকে সকালে উঠে নাহি ইচ্ছে করলে একটু এক্সারসাইজ করি না, তোমার মানে মানে ভিডিও করতে ইচ্ছে করছে বা কিছু, আমি তখন থেকে বসেই ছিলাম। তারপরে বললাম না, বসে থাকলে হবে না, সেই আমি অ্যাজ ইউজুয়াল লেটে চলে যাব, লেট হয়ে যাবে, তো সেটা আমি করবো না। তো আমি একদম টাইমলি আজকে চেষ্টা করছি যে ম্যানেজ করার, দেখি কতটা এবার কী করতে পারি, পুরোটাই ডিপেন্ড করছে। তো দাঁড়াও আমি আপলোডে করি, তারপরে আবার এসে তোমাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে কাল আমাদের কেনাকাটি প্যাকেট, এটা পুরো প্যাকেটটাই ফ্যাশন ফ্যাক্টরি থেকে, ম্যাক্স থেকে প্যাকেট নিয়ে নিই। তো যাই হোক, তোমাদেরকে ছোট্টখাট্টো দেখিয়ে দিই কী কী কিনলাম। ফোনটা না কার আমি এক্সাক্ট ভুলেও গেছি, বললাম না ছেলেদের জামা কাপড় আমার এতটাই ইন্টারেস্ট আছে, আর কালকে ম্যাক্সিমামটা ছেলেদেরই কেনা, আমার তো আছে ঠিকই, ম্যাক্সিমামটা ছেলেদের। এই দুখানা শার্ট নেওয়া হয়েছে, এগুলো পুরোটাই কিন্তু সেলফ কাজ, হ্যাঁ, আর দুটোই টার্টেল থেকে, একটা ভাইয়ের আর একটা গৌরব দাই। ইভেন তোমরা যদি না জানো, সেটা হচ্ছে আমার মাস্তুতো দিদির হাজব্যান্ড।
তার। তো এক্স্যাক্ট ফোনটা না কার জন্য নেওয়া হয়েছে আমি ভুলে গেছি, ওটা হচ্ছে সাইজ দেখলে আমি বুঝতে পারবো। ও এটা ভাইয়ের জন্য, এটা গৌরবদার জন্য। তো দুটোই টার্টেল থেকেই নিয়েছি কালকে। এরপর দেখাই এটা ব্ল্যাকের উপরে, এটা বাবার জন্য নেওয়া, এটাও টার্টেল থেকে। ওখানে তোমরা সমস্ত ব্র্যান্ড পেয়ে যাবে, সমস্ত ভালো বড় বড় ব্র্যান্ড ওখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই নেওয়া। এটা হচ্ছে জিন্স, এটাও বাবার। তো এটাও টার্টেল থেকে, কারণ ওখানে একটা খুব ভালো ডিল চলছিল, বাই টু গেট টু ফ্রি। তো সেই অফারেই এটাই আর কি নেওয়া। জিন্স, বাবার জিন্স আর জামা, এই দুটো আমার তরফ থেকে আমি বাবাকে গিফট করেছি, এই জিন্সটা আর জামাটা। আর ওইগুলো এইবার দেখাই চলো আমারটা। আমি তো বললাম আমি ওখানে আমার কিছু পাইনি বলা ভুল। এই জিন্সটা আমি কিনেছি, এটা হচ্ছে আমি কিনেছি ইয়ে থেকে, এটা ম্যাক্স থেকে কিনেছি, এটা ওখানে আমি পাইনি। তো এটা ম্যাক্সের নিজস্ব ব্র্যান্ড, ওখান থেকেই আমি পেয়েছি। ওখানে আমি পাইনি, ইচ্ছে ছিল খোঁজার কিন্তু খুঁজে পাইনি। আর ওখানে না একটা তোমার দেখি তারপরে বলছি। আর এইটা কিনেছি, এইটা আমি ফ্যাশন ফ্যাক্টরি থেকেই কিনেছি। এই শার্টটা যেটা তো আমি মনে হয় তোমাদের কালকে ভিডিওতে আমি শেয়ারও করেছি, যে এই শার্টটা পরে আর কি দেখিয়েছি। সেই শার্টটা আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, এতটা কালারটা আমার ভালো লেগেছে, কমফোর্টেবল। আর তার চেয়ে ওপর সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে, স্টাইলিশ, যেরকমটা ছেলেদের থাকে, যেই জিনিসটা আমার প্রচুর পছন্দ, ছেলেদের ক্ষেত্রে এটা আমার খুব ভালো লাগে। এই জিনিসটা আমার খুব আর কি স্মার্ট আর হ্যান্ডসাম লাগে এই ব্যাপারটা, যেটা হচ্ছে এই যে এইখানে যে জামাটা খুলে টুকুস করে এইখানটাতে বাঁধে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে কোনো ছেলেদের ক্ষেত্রে। তো হ্যাঁ, এটা আমি যখন এইটার মধ্যে পেয়েছি ওটা আমাকে আরও অ্যাট্রাক্ট করেছে। আর তার চেয়ে সবচেয়ে ভালো এই সামনে টুং এই দুটো জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। গিট্টি বাঁধা এটা এমনি করে, এটা কি ফর স্টাইল, তো সেইটার জন্য। তো হ্যাঁ, এই শার্টটা আমার খুব ভালো লেগেছিলো, এটা ফ্যাশন ফ্যাক্টরি থেকে নেওয়া। আর এই দুটো হচ্ছে, এইটা একটা টপ যেটা আমি ম্যাক্স থেকে কিনেছি, এটা ঘরে পরার জন্য, একটু ওভার সাইজ আছে, যেহেতু ঘরে পরবো তো সেই জন্য আমি এল লার্জ নিয়েছি। নর্মালি আমার মিডিয়াম বা স্মলে হয়ে যায়। তো এই দুটোই আমার ঘরে পরার জন্য নেওয়া, দুটোই ম্যাক্স থেকে নিয়েছি। আর এইটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, এটা ঘরে পরার জন্য কিনিনি, এটা বাইরের জন্যই কিনেছি। এটা যেহেতু বাইরের জন্য কিনেছি তো সেই জন্য এটা মিডিয়াম নিয়েছি, না হলে এটা লার্জেও হতো, বাট যেহেতু বাইরে করবো তো সেই জন্য মিডিয়াম। তো এইটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ, বিশেষ করে কালারটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ আই সুদিং এই কালারটা। আর এই ধরনের যে কোনো কী বলবো পেস্টেল কালার আমার খুব ভালো লাগে আর খুব অ্যাট্রাক্ট করে আমাকে। আমার ওই ডিপ কালার খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, এই ছিল আমার কালকের শপিং। মোটামুটি আমার পুজোর যা যা শপিং আর কি থাকে সেগুলো সমস্ত কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এবার বাকি রয়েছে আর না, আর কিছু বাকি না, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যদি একটা কুর্তি অফিসে পরার জন্য আমি পাই, ম্যাক্স থেকেই কেনার ইচ্ছা আছে, কালকে আমি ওখানে পাইনি, ভালো যদি অফিসে পরার জন্য কিছু পাই তাহলে সেটা আমি অনলাইন অর্ডার করে দেবো, সেটা দেখছি, এখনও আমি খুঁজে পাইনি। এই ছিল গোটা শপিং। তো যাই হোক, এই পোর্শনেই বকতে লম্বা অনেকটা করে ফেলেছি। তো চলো 9:30 প্রায় বাজতে যাই, তাড়াতাড়ি করে যাই, আমি আগে স্নান করে আসি, তারপর খাওয়া, পুজো, অনেক কিছু কাজ আছে। ততক্ষণে আমি ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে। তবে ফ্যাশন ফ্যাক্টরিতে তোমরা সবাই যেতে পারো বা কিনতে পারো, প্রচুর বললাম প্রচুর বড় বড় ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে। টার্টেল, পিটার ইংল্যান্ড, তারপরে হচ্ছে ওটার নাম বলো কি বলে পার্ক এভিনিউ, আর আর কি বেশ আরও প্রচুর, মানে আমার এক্স্যাক্ট মাথায় নাম সব কটার আছে না। নেটওয়ার্ক আছে অ্যাভেলেবেল দেখলাম, তারপরে অ্যালেন সোলি আছে, আর 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 আরও প্রচুর আছে। আমার এক্স্যাক্ট এখনই এই মুহূর্তে সব কটার নাম মনে পড়ছে না, তো প্রচুর অ্যাভেলেবেল আছে। কিন্তু ওদের ওখানে একটা মেন যেটা আমার সবচেয়ে বড় ড্রব্যাক লাগলো যেটা আমার কাছে, সেটা এই সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল অনলি ফর মেন্স। কোনো মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্র্যান্ড অ্যাভেলেবেল নয়। হ্যাঁ আমি জানি সমস্ত ব্র্যান্ড এগুলো মেয়েদের জন্য বানায় না, বাট অ্যালান সোলি যেটা সেটা মেয়েদেরও অ্যাভেলেবেল আছে, কিন্তু বাট আমি সেখানে পাইনি। আমার খুব ইচ্ছে ছিল আমি একটা অ্যালান সোলির কোনো টপ বা কিছু কিনবো, বাট আমি ওখানে পাইনি।
তো তুমি যদি ভাবো যে মেয়েদের কিছু কিনবে ওখানে, মেয়েদের ওখানে অ্যাভেলেবেল নয়, মানে এরকম বড় কোনো ব্র্যান্ড আমি বলছি, H&M অ্যাভেলেবেল নয়, এইসব নেই, এগুলোর জন্য তোমাকে আলাদা মলে যেতে হবে। ছেলেদের জন্য ওখানে প্রচুর অ্যাভেলেবেল অপশন আছে, মেয়েদের অ্যালান সোলি আছে, বাট ওদের ওখানে এখনও স্টকে আসেনি, কবে আসবে আমি জিজ্ঞেস করলাম, ওর এখনই বলতে পারবে না বললো। তো যাই হোক, এই হলো টোটাল আপডেট। এই যে আমি কমপ্লিট রেডি হয়ে গেছি। আজ হচ্ছে এই ড্রেসটা পরলাম, এটা একটা লং ফ্রকও বলতে পারো, কুর্তিও বলতে পারো, যেভাবে এটাকে পেয়ার আপ করে, বাট আমি এটা লং ফ্রক হিসাবেই পরি, আমি লেগিংস টেগিংস ইউজ করি না যেহেতু এতখানি লং। তো এটাই, যেহেতু আজকে অফিস পুজো, তো ডেফিনেটলি আজকেও আছে, পুজো একটা ভাইবস আছে, তো সেই কারণেই এটা পরলাম। আর তারপরে তার চেয়েও বড় কথা, মাই এটা বার করে দিচ্ছে, বলছে এটাই পরে যেতে হবে, না হলে নাকি হবে না। তার উপরে আবার এইসব কানের দুলও তারও, এই যে এই কানেরগুলোকেও বার করেছিল এগুলোর সঙ্গে পরার জন্য, কিন্তু এই কানেরগুলোকে বার করে দিয়েছে, বলছে এইগুলোর সঙ্গে এইটাকে পরতেই হবে, কিন্তু আমি পরবো না, কারণ অফিসে আমি কানের পরে যাবো না, ইচ্ছে নেই, আর তাছাড়া সারাদিনের জন্য তো ব্যথাও করে কানে, তো ঠিক আছে তো পরবো না। ঠিক আছে বললাম তো, মা তাই জন্য রেগে গেছে, বলছে আমি তোর কোনো ছবিও তুলে দেবো না, কোনো কথাও বলবো না, তুই কেন পরে যাবি না, তো সেই জন্য। যাই হোক চলো, হ্যাঁ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা একটু আছে, তবে ঝপং করে বেরিয়ে পড়ি। চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরাবো। তো আজ আই থিঙ্ক আমাকে অফিস থেকে বেরিয়ে পার্লার গেলেও যেতে হতে পারে, কারণ আমার আজকে ওয়াশ আছে চুলের। তো যাই হোক বেরো, আমি পার্লারে ফোন করে নেব টাইমটা সেট করার জন্য, তো তার সেই ওয়াইজ বেরোবে না, চিরুনটা না, তো সেই ওয়াইজ যাবো, কারণ আমাদের আজকে অফিসে আবার ভাসানো রয়েছে, তো সমস্ত কিছু মিটিয়ে ছুটিয়ে তারপর হচ্ছে পার্লার যেতে হবে। যাই হোক, ঘড়িতে এখন 10:48 বাজে, তো চলো তাড়াতাড়ি করে বেরোই। চলো, মা প্রচণ্ড খেপে গেছে আমার ওপর, কেন কি আমি কানের মানে ইয়াররিংসটা পরিনি, আর সত্যি বলছি অফিসে ইয়াররিংসটা পরা যায়, ওই একটা কথা জানো, জসমিন দেশে জদাচার, তো যেখানে যেরকম সেখানে সেই ওয়াইজে থাকা আমার ভাল লাগে, তার আশেপাশের পরিবেশ বলো, মানুষজন বলো, সেই অনুযায়ী দেখে করা উচিত, তো সেই কারণেই ওটা আর পরলাম না। দাদা অফিস থেকে চলে এসেছি, হ্যাঁ আজকে অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় 7টা নাগাদ আমি অফিস থেকে বাড়ি ঢুকে গেছি। তার কারণ আজকে অফিসে ঠাকুর ভাসান ছিল, হ্যাঁ যদিও আমরা ভাসানে যাইনি ঠিকই, বাট যেহেতু কাজ ছিল না সেরকম, তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, বেরিয়েও চলে এলাম তাড়াতাড়ি। এখন একটু চেঞ্জ করে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানো, এখন যাচ্ছি হচ্ছে পার্লারে, কারণ আজকে আমার হেয়ার ওয়াশের ডেট আছে, 8টা নাগাদ যাবো বলেছিলাম, এখন 7:30 বাজে, বাড়ি ঢুকলাম, ভেবেছিলাম অফিস থেকেই ডিরেক্ট 8টার সময় চলে যাব, কিন্তু যেহেতু 7টায় ছুটি হয়ে গেল, তো সেই কারণে বাড়ি এলাম, এসে একটু চা আর মুড়ি খেলাম, কারণ খিদেও তো পাবে, পার্লারে মোটামুটি 1-1.5 ঘন্টা তো ধরো টাইম নেবেই আমার হতে, তো সেই কারণে করলাম, করে নিয়ে মাও বেরোচ্ছে এখন আমার সঙ্গে, মা নিচে যাবে, নিচের দোকানে রুটি কিনতে, তো আমি আর মায়ের সঙ্গে বেরোচ্ছি, মা নিচের দোকানে রুটি কিনবো, আমি হেঁটে পার্লার চলে যাবো। ড্যাডি আসছি। যাই হোক চল বেরোনো যাক, মাও আসছে, বেরোই, ঘরের জামা পরলাম, ওই জামাটা না পরলাম না, এত গরম পড়ছিল, আর তোমার কি বলে অনেকক্ষণ ধরে কন্টিনিউ ওই জামাটা পরে রয়েছে, তার ভালো লাগছে, এসে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে ঘরের জামাটাই পরে নিয়েছি, পরে এই পাশেই পার্লার, এই অত দেখে লাভ নেই, তো ঘরের জামাটা পরে ফেললাম, এসে মুখটা করবো, মুখটা করলাম না, ধুলাম না ভালো করে, সেই তো ধুলো হবে, তো সেই কারণে মুখটা হাত ধুইনি, কারণ একেবারে এসে মুখ ধুবো, কারণ এই রাস্তায় বেরোচ্ছি, মুখ তো ধুলো হবেই, তো সেই কারণে মুখটা হাত ধুইনি। যাই হোক চলো বেরিয়ে গেছি, এবার তাড়াতাড়ি যাওয়া যাক পার্লার, যত তাড়াতাড়ি হয়, যদি ফাঁকা থাকে তাহলে খুব ভালো, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বেথাবাস করে বিছানায় শুয়ে, চলো যাই। চলে এসেছি পার্লারে, তো আজকে ঠাকুরের কৃপায় পার্লারটা ফাঁকাও পেয়ে গেছি, এখন মাথার মধ্যে ক্রিম লাগিয়ে বসিয়ে রেখেছে, বেশ খানিক্ষণ বসে রয়েছি, আর এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে, তো হালকা হালকা আলো জ্বলছে, ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান চলছে, আমার বেশ বসে থাকতে ভালো লাগছিল, মানে রীতিমতন ঘুমই পেয়ে যাচ্ছিলো, আমার এত ভালো লাগছিল ওখানে বসতে। এসে গেছি পার্লার থেকে, আজকে বেশিক্ষণ লাগলো না, দেখালাম তো ফাঁকা ফাঁকা ছিল, তো যাই হোক চুলের যুদ্ধ শেষ, তবে ইচ্ছা আছে এই সানডে যদি পারি একটু কিছু কালার ফালার ট্রাই করার, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করবো, ইচ্ছা আছে, জানি না এখনো, যদি করি তোমরা দেখতে পাবে।
যাই হোক, বাড়ি গিয়ে এখনো হালকা হালকা বাকি আছে শুকোতে চুলটা। আমি চলে এলাম, আমার ভালো লাগছিল না, অনেকক্ষণ প্রায় দেখছিল আর কতক্ষণই বা দেবে, চলে যাবে, এখনই শুকিয়ে যাবে এটা। তো আমার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, চুল টুলও পুরো শুকিয়েও গেছে, যেটা আর কি হালকা ভিজা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। এবার ভালো করে এটাকে আঁচড়িয়ে নিয়ে এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। পার্লারে গিয়ে আমি ভিডিও শ্যুট করেছিলাম জানো তো, এবার আমি বুঝতে পারছি না ভিডিওটাতে, যেহেতু ওখানে মিউজিক চলছিল, তো সেই কারণে সেটা কপিরাইট মানে ধরে নিয়েছে কিনা আমি ওটা একটু চেক করবো আগে, তারপর হচ্ছে গিয়ে ওটা করবো, না হলে আমার পাবলিশ করবো, না হলে ওটাকে আমাকে ওখানে ভয়েস ওভার দিয়ে ম্যানেজ করতে হবে। এডিট করার সময় দেখে নিতে হবে ওখানে গানটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, যদি দেখি না শোনা যাচ্ছে না দেন তাহলে ওকে, আর যদি দেখি যে না শোনা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাকে ভিডিওটা ভয়েস ওভার দিতে হবে, নাহলে আমি ওখানে ঠিকঠাক করে ভিডিওটা করেছিলাম। আজকে রিল্যাক্স মুডে গিয়ে আরাম করে স্পা আর কি হেয়ার ওয়াশটা নিয়েছি, খুব মানে আমার তো ঘুমিয়ে পেয়ে যাচ্ছিল, কিন্তু ওটাই বললাম দেখতে হবে আমাকে। আর এখানে না ক্যামেরার স্ট্যান্ডটা এক্সাক্ট করার জায়গা নেই, ওর জন্য এরকম হেলে দুলে নানা রকম হয়ে যায়, বাট প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কী করবো বলো, জোগাড় করে আমাকে করতে হয় সব কিছু, জোগাড়ের লাইফ। তো চলো এবার চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ি, চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এমনি টুকিটাকি করতে করতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আজকে ভিডিওতে। ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো প্লিজ 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 মনে করে সাবস্ক্রাইব করো, পুজোর আগে যত বেশি বেশি সাবস্ক্রাইব করবো তত আমার মনটা ভালো লাগবে। তো হ্যাঁ, এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর যেরকমটা বললাম যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।